সানডে স্পেশাল গল্প স্বর্গে গোপাল। এই যে বাছাধন, যাবে কোথায়? দাও চাল দাও, এবার খেতেই হবে তোমাকে। এই দিলাম আমার চাল, এই গেল আমার চাল, এই তোমায় খেলুম। এক সপ্তাহ ধরে খালি এই খেলুম আর ওই খেলুম বলি, বসে বসে পাশা খেললে কি ঘর সংসার চলবে? এই যা যা লাগবে নিয়ে এসো না একটু বাজার থেকে। এই লজ্জা করেনি তোমার? পুরুষ মানুষের বসে বসে পাশা খেলছে আর বাড়ির বউকে বলছে বাজার করে আনো। লজ্জা নেই তোমার? এইসব পাশা আর ঝেঁটিয়ে বিদেয় করবো, দেখো না। দূর, চললাম, ঘরে আর পাশা খেলা হবে না, বাইরে চললাম। এখানে নিশ্চিন্ত মনে পাশা খেলা যাবে, এখানে আর বিরক্ত করার কেউ নেই। এই করো ওই করো, বাজার করো, ঝাঁট দাও, ঘর মোছো, দূর দূর, আর কেউ নেই এখানে, শান্তি। কিন্তু এখানে খেলবো কার সাথে? ওই তো মহাদেব আছেন, মহাদেবের সাথেই খেলবো। কি মহাদেব, রেডি তো? এই দিলাম আমার চাল, দাও এবার মহাদেব তোমার চাল। ও বাবা, তুমি তো আবার নড়তেও পারবে না। ঠিক আছে, তোমার চালটা না হয় আমিই দিলুম। এবার আমার যদি 3 পড়ে তাহলে মহাদেব, জিতে যাব কিন্তু আমি। এই 3। আর খেলবে নাকি আমার সাথে পাশা? হেরে তো গেলে, এবারে কি হবে এবার? হেরে যে গেলে চুপ করে বসে থাকলে তো হবে না। হেরে যে গেলে কিছু তো আমাকে দিতে হবে নাকি? বলো কি দেবে, বলো তো, বলো। বটে, চুপ করে থাকলে ভেবেছ পার পেয়ে যাবে। পার তুমি পাবে না, তুমি হেরেছ, তোমাকে আমাকে কিছু দিতেই হবে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। ভালো কথায় তাহলে দিলে না তো কিছু। ঠিক আছে, তোমার গিন্নি পার্বতীকে নিয়ে চললাম, দেখো এবার বউ হারানোর কি জ্বালা। চললুম মহাদেব, পার্বতীকে সাথে নিয়ে চললুম। দাঁড়া গোপাল, দাঁড়া। হে গোপাল, আমার বউকে নিস না বাবা, আমার একটি মাত্র বউ, আমার বউকে ছেড়ে দে গোপাল, আমার বউকে নিস না বাবা। তাহলে বলো কাকে সাথে করে নিয়ে যাব, কি দেবে আমায় তুমি? এ গোপাল, আমি আবার তোকে কি দেব বলতো? ঘর নেই, চালচুলো নেই, জামা কাপড় পর্যন্ত নেই, একটা বাঘছাল পরে ঘুরে বেড়াই, কি দেব বল দেখি তোকে আমি? মহাদেব, টাকা পয়সা তো কিছু চাই নে, অন্য কিছু দিলে ভালো হতো। অন্য কি দিই বলতো গোপাল তোকে? কি দেওয়া যায়? আচ্ছা আচ্ছা, দাঁড়া দেখছি, দাঁড়া। এই দেখ গোপাল, দুজনের ছবি দেখাচ্ছি। এই হচ্ছে রম্ভা আর মেনকা। বল কাকে নিবি তুই, বল। আরে বাবা রে, রম্ভাকে, মেনকা না মহাদেব, রম্ভাকেই নেব। হে মহাদেব, তাহলে রম্ভাকেই নেব। বইয়ের দিমাগ এবারে ঘোচাবো। এই রম্ভা, রম্ভা বলছো তো? মহাদেব ইজ ডাকিং, শিগগিরই চলে এসো, তোমার জন্য এখানে একজন মানুষ অপেক্ষা করছে। দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি চলে এসো। হাই মহাদেব, কি অপেক্ষা করছে? সুন্দর দেখতে তো, লম্বা ফর্সা। আগে বলুন কেমন দেখতে? তোমাদের এত ন্যাকামো আমার আর ভালো লাগে না, ওই জন্যই তো আর স্বর্গে যাই না, পার্বতীকেও যেতে দিই না। তাড়াতাড়ি এসো বলছি, এসে দেখো, নিজের চোখেই দেখে যাও কে তোমার জন্য অপেক্ষা করছে। দেরি করো না রম্ভা, দেরি করো না।
ইস দেবাদিদেব, এই বেটে টেকলোটার সাথে আমাকে যেতে হবে না দেবাদিদেব, আমি কিছুতে এটার সাথে যাব না। এই যাব না মানে? যাব না মানেটা কি? হ্যাঁ, আমি না হলে এক্ষুনি মহাদেবের বউ পার্বতীকে নিয়ে কিন্তু দৌড়াবো। যাবে না মানে কি? একদম তর্ক করো না রম্ভা, একদম তর্ক করো না। যা বলছি তাই শোনো, চলে যাও ওর সাথে মরতে। ঠিক আছে দেবাদিদেব, আপনি যখন বলছেন তখন ওই বেটে হদল কুতকুতের সাথেই যাচ্ছি, না হলে নিজের ইচ্ছায় আমি যেতাম না। আপনি বলছেন বলেই যাচ্ছি। কিন্তু এই বেশি বকবক করো না তো, চলো তো আমার সাথে, চলো চলো। চলো স্বামী, তুমি যা বলবে আমি তাই শুনবো। এ কি গো, এ কাকে ধরে নিয়ে এসেছো তুমি? গলার নিচে, গলার নিচে রূপে তো ঝলসে যাচ্ছ। ও হলো রম্ভা, ওকে আমি মহাদেবের কাছ থেকে পাশা খেলায় জিতেছি। ও আমার সেকেন্ড বউ। এই ওর হাতটা ছাড়ো বলছি, ছাড়ো। বুড়ো বয়সে ভীমরুতি নাকি, ওর হাতটা ছাড়ো তুমি। এই কাকে কি বলছো? আমি স্বর্গের রম্ভা। রম্ভা না মরণ দশা। বেরো 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 এখান থেকে, বেরো। কি দারুণ মজা লাগছে, একটা বিনা পয়সার বয়স্ক। ও আমার স্বামী, আমি ও কেন যাব আমি? এই রে, এই সর্বনাশ করেছে, দুজনে মিলে আমাকে টানাটানি করছে। আরে আমার জামাটা ছিঁড়ে যাবে। আরে মহাদেব বাঁচাও। ছেড়ে দে বলছি, মুখ পুরি ছেড়ে দে। ও আমার স্বামী, ওকে ছেড়ে দে। না, পাশা খেলে উনি আমাকে জিতেছেন, উনি আমার স্বামী, আমি কিছুতেই ছাড়ব না। স্বর্গদ্বার। এই বেশ কদিন হলো রম্ভার কোনো দেখা নেই, কি জানি শরীর টরীর খারাপ করলো কিনা। হ্যালো হ্যালো রম্ভা, রম্ভা তুমি কোথায় রম্ভা? এই সেরে ছেড়ে দেবরাজ আমাকে মনে করছেন। এই রে, এবারে যে কি বলি। হ্যালো রম্ভা, তুমি কোথায়? কতদিন তোমার নাচ দেখিনি। তোমার নাচ না দেখে দেখে আমার চোখে পিছুটি পড়ে গেল। তুমি শিগগিরই এসো, তোমার নাচ দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ দেবরাজ, আমি একটা সমস্যার মধ্যে আছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি যাচ্ছি। যাক, মনটা শান্ত হলো। এই যা তো, যা দেখিনি, এখান থেকে যা তুই। এই চুপ কর তো মুটকি। কিন্তু আমাকে তো স্বর্গ থেকে ডেকে পাঠিয়েছে, স্বর্গে যেতে গেলে যে গোপালের আদেশ প্রয়োজন। কি হলো সুন্দরী, এত চিন্তিত কেন? আমার বউয়ের রাগটা একটু বেশি, কিন্তু মনটা নরম। এই স্বামী আমাকে স্বর্গ থেকে ডেকে পাঠিয়েছে, আমাকে কয়েকদিনের জন্য স্বর্গে যেতে হবে। ও তো খুব ভালো কথা, খুব ভালো খবর। তুমি তো যাবেই, তোমার সাথে আমিও যাব, ঠিক আছে? বেশ, তাই চলো। বউয়ের হাত থেকে বাঁচতে কয়েকদিন স্বর্গ থেকে ঘুরেই আসি। ওরে বাবা রে, কেউ আমার গোপালকে এনে দাও। ওরে মা রে, গোপালকে ছাড়া আমি থাকতে পারবো না। যে যেখান থেকে পারো গোপালকে খুঁজে এনে দাও। আরে কি বলো কি, মানুষ এসেছে স্বর্গে রম্ভার হাত ধরে? এই শুনছি এ আবার যে সে মানুষ নয়, টাকলা ভুড়িওয়ালা বেটে গোপাল, যে নাকি সবাইকে নাচিয়ে ছাড়ে। এ রম্ভাকে ডাকো তো, ও এরকম একটা মানুষকে স্বর্গে নিয়ে এলো কেন? সবই তো শুনলেন দেবরাজ ইন্দ্র।
এবারে বলুন, গোপালকে না নিয়ে এসে আমার কি উপায়টা ছিল? হ্যাঁ, শুনছি তোমার গোপাল নাকি খুব খিটকেল। খিটকেল কি বলছেন? একেবারে পিটকেল। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, দাঁড়ান কানে কানে বলি। দারুণ 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 বুদ্ধিটা, দারুণ বাতলেছ বুদ্ধিটা, এইভাবেই কাজ হবে। এই দেখ দেখ, কি আরাম করে ঘুমাচ্ছে, একদম নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। দাঁড়া দাঁড়া, ওর নাক ডাকা দেখে আমার নস্যির টেস্টটা মনে পড়ে গেল। নস্যিটা নিয়ে ওকে মর্তে ফেলে দিয়ে আসবো। এই কাজের সময় তোমার খালি নেশা ভান। এই তো হয়ে গেছে। কে রে? কে রে? এই স্বর্গের প্রহরী? কি মতলবে? সত্যি করে বলো দেখি, তোমাদের মতলবখানা কি ছিল? নাহলে দেবাদিদেবকে বলে তোমাদের মরতে পাঠিয়ে দেব। মানে দেবরাজ বলেছিলেন আপনার ঘুমের মধ্যে আপনাকে নিয়ে গিয়ে যেন মর্তে আপনার বাড়িতে ফেলে দিয়ে আসি। ও আচ্ছা, আমাকে নাকি ফেলে দিয়ে আসবে। ঠিক আছে, গিয়ে দেবরাজকে বলো উনি যা বলেছিলেন তোমরা তাই করেছো, তারপর আমি দেখছি। যাক বাবা, যা চেয়েছিলাম তাই হয়েছে। মানুষটাকে মর্তে তার বাড়িতে দিয়ে আসা হয়েছে। আমিও রক্ষা পেলাম একটা মানুষের হাত থেকে। সব শুনে নিয়েছি কার কি মতলব ছিল। আমিও মহাদেবের কাছে গিয়ে বলছি আমাকে মরতে পাঠানো। না গোপাল, এমনি মহাদেবের কাছে আমি খুব ব্যাড বয় হয়ে আছি, তারপরে খুব রেগে যাবে গো, বলো না। আর আমাকেও হয়তো যমরাজের চাকরি থেকে চিত্রগুপ্তের খাতা লিখতে বসিয়ে দেবে। আর আমার অবস্থা হবে সবার চেয়ে খারাপ, হয়তো আমাকে কোনো ভূতেরই বউ বানিয়ে দেবে। আচ্ছা বেশ, অত চিন্তা বা ভয়ের কিছু নেই। ওই পাশা খেলা আর স্বর্গ ঘোড়া নিয়ে আমার ওই 33টা দিন রাজসভায় যাওয়া হয়নি, তাই প্রত্যেক দিন 100টা করে মোহর হিসেবে 3300 মোহর আমাকে দিলেই আমি আর কাউকে কিছু বলবো না। ওই 3300 মোহর দিয়ে দিলেই আমি সত্যিই আর মহাদেবকে কিছুই বলবো না। বেশ, তা হবে ক্ষণ। 3300 মোহর আমি তোমাকে দিয়ে দেব, তাহলে তুমি আর এখানে কোনো ঝামেলা করবে না তো? আগে গোপাল যা কথা দেয় তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে। পুটুলি ভরা মোহর নিয়ে আমাকে মর্তে পাঠানোর ব্যবস্থা করুন। দিন মোহর ভর্তি পুটুলিটা আমার হাতে দিন। মর্তে পৌঁছে গেলেই ব্যাস